এই মুহূর্তে সবথেকে বড় ব্রেকিং, বাংলাদেশে বন্ধ করা হলো সমস্ত ভারতীয় স্যাটেলাইট চ্যানেল। এর শিক্ষা ইউনূস পাচ্ছে। চট্টগ্রামের হিন্দু ও বৌদ্ধরা শুধু প্রতারণা ও অমানবিক অত্যাচারের শিকার হয়েছেন। স্বাধীনতার সময় অন্যায়ভাবে চট্টগ্রাম বলে যে অঞ্চলটি, সেই চট্টগ্রাম অঞ্চলটি পাকিস্তানকে হাতে করে দিয়ে দেওয়া হয়েছিল। বন্ধুরা, বাংলাদেশে ব্যান করা হচ্ছে ভারতীয় টিভি চ্যানেল। এতে করে বুক ফেটে যাচ্ছে ভারতের। বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেল বন্ধ হলে ভারতের অবস্থা সত্যি খারাপ হয়ে যাবে। গত 53 বছরে যা হয়নি এবার সেটাই হচ্ছে। অতীতে রাষ্ট্রপ্রধান যা করতে পারেনি সেটাই করে দেখালো ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশকে নিয়ে নোংরা খেলায় মেতে ওঠা ভারতকে চরম শিক্ষা দিয়ে দিল নতুন বাংলাদেশ। গত 5 আগস্টের পর থেকে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করতে থাকে ভারত। ভারতের এই বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডগুলো লিড করছিল ভারতীয় গাঁজাখোর মিডিয়া। সাম্প্রতিক সময়ে জঙ্গি সংগঠন ইসকনকে নিয়েও তাদের বাংলাদেশ বিরোধী প্রোপাগান্ডার প্রমাণ পেয়েছে সরকার। বাংলাদেশের মানুষদের মধ্যে সাম্প্রদায়িক বিষ ঢুকিয়ে আবারও স্বৈরাচারী সরকার শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর যে কুপরিকল্পনা করেছিল ভারত, এবার তা পুরোপুরি ভেস্তে দিল বাংলাদেশ। বিষ ঢোকানোর আগেই সাপের বিষ দাঁত ভেঙে দিল সরকার। ডক্টর ইউনূস ভালো করে জানে সাপের বিষ দাঁত কিভাবে ভাঙতে হয়। সেই সাথে বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের দাবিও ডক্টর ইউনূস পূরণ করে দিল। ইসকনের পর এবার ভারতীয় সকল টিভি চ্যানেল বন্ধ করলো বাংলাদেশ। বাংলাদেশে কোনো ভারতীয় টিভি চ্যানেল চলবে না। বাংলাদেশকে ভারতের গোলাম বানানোর স্বপ্নকে এবার দুঃস্বপ্নে পরিণত করছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। ডক্টর মোহাম্মদ ইউনূসের এমন সিদ্ধান্তে দিশেহারা হয়ে পড়েছে পশ্চিম বাংলার মিডিয়াগুলো। কি বলছে তারা একবার শুনে নিন। তাদের পায়ের তল থেকে মাটি সরে গেছে। তাদের কথাগুলো শুনলে বুঝতে পারবেন এখানে পাগলা গাঁজাখোর কি বলছে শুনুন। চট্টগ্রামের হিন্দু ও বৌদ্ধরা শুধু প্রতারণা ও অমানবিক অত্যাচারের শিকার হয়েছেন। স্বাধীনতার সময় অন্যায়ভাবে চট্টগ্রাম বলে যে অঞ্চলটি, সেই চট্টগ্রাম অঞ্চলটি পাকিস্তানকে হাতে করে দিয়ে দেওয়া হয়েছিল। চট্টগ্রাম আর রংপুরকে তারা দখল করবে এবং বাংলাদেশের হিন্দুরা নাকি নতুন একটা রাষ্ট্র দাবি করতে পারে। আমার প্রশ্ন হচ্ছে, একে এখনো কেউ পাগলাগারদে কেন নিয়ে যায়নি? বাংলাদেশের মানুষ এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কেন? বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেলগুলো বন্ধ করা ছিল সময়ের দাবি। ভারতীয় মিডিয়াগুলো বাংলাদেশের সংস্কৃতির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাদের জি বাংলা আর স্টার জলসার জন্য বাংলাদেশের সংস্কৃতি হারিয়ে যাচ্ছে। বাংলাদেশে অনেক বাড়ির ছেলেরাও এখন নাটকে আসক্ত হয়ে গিয়েছে। ভারত এদেরকে এমনভাবে ব্রেন ওয়াশ করেছে যে নাটক না দেখলে তারা ভাত খাবে না। নাটক দেখার জন্য রিমোট নিয়ে মারামারি করে। এমন কিন্তু মহিলার কথা বলছি না, এমন পুরুষও আছে বাংলাদেশে। কিসের নাটক? সেটা আবার ভারতের নাটক। গত 5 আগস্টের পর তারা আরো বেশি বাংলাদেশ বিরোধী হয়ে ওঠে। দিনরাত ছাত্র জনতার নতুন সরকারকে নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোই যেন তাদের প্রধান কাজ ছিল। সাম্প্রতিক সময় ইসকন কাণ্ডে পশ্চিমা মিডিয়া এক প্রকার লিমিট ছাড়িয়ে গিয়েছে। তারা প্রতিনিয়ত বাংলাদেশ বিরোধী প্রোপাগান্ডা চালাতে থাকে। তাদের ধারণা ছিল বাংলাদেশ সরকার হয়তো তাদের এই সমস্ত নোংরা খেলা বসে বসে দেখবে আর বাংলাদেশ সরকার বসে বসে আঙুল চুষবে। ভারতীয়দের ভুল ধারণা ভেঙে দিয়ে এবার ইসকন ও ভারতীয় মিডিয়ার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে অন্তর্বর্তী সরকার। ইসকনের পর এবার নিষিদ্ধ হচ্ছে ভারতীয় স্যাটেলাইট টিভি চ্যানেলগুলো। এমন তথ্যই পাওয়া গিয়েছে ভারতের বিভিন্ন টিভি চ্যানেল থেকে। এতদিন নরেন্দ্র মোদী তার যে 2 পেয়াদাকে দিয়ে বাংলাদেশ অস্থিতিশীল করার চেষ্টা করেছিল, এবার তাদের সে পরিকল্পনাকে ধূলিসাৎ করে দিল ছাত্র জনতার নতুন সরকার। এরই মধ্যে পশ্চিম বাংলার দাদাদের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে। তারা এই সিদ্ধান্ত কোনোভাবে মেনে নিতে পারছে না। ভারতীয় টিভি চ্যানেলগুলো যদি বাংলাদেশে ব্যান হয় তাহলে বাংলাদেশের ওপর থেকে তাদের নিয়ন্ত্রণ একেবারে কমে যাবে। বন্ধুরা, আপনারা হয়তো জানেন না বাংলাদেশে ইসকনের কি কাজ ছিল এবং তারা ভারতের কি এজেন্ডা বাস্তবায়ন করছিল। বাংলাদেশে ইসকনের প্রধান কাজ হচ্ছে বাংলাদেশে সনাতন মন্দিরগুলো দখল করা এবং সনাতনদের মেরে পিটিয়ে তাড়িয়ে দেওয়া। যেমন স্বামীবাগের মন্দিরটি আগে সনাতনদের ছিল, পরে ইসকন এটিকে কেড়ে নেয় এবং এটি দখল করে ফেলে। এছাড়া পঞ্চগড়ে সনাতনদের পিটিয়ে এলাকা ছাড়া করেছে ইসকনরা। ঠাকুরগাঁয়ে সনাতন হিন্দুকে হত্যা করে মন্দির দখল করে ইসকন। তাদের 2 নম্বর কাজ হচ্ছে বাংলাদেশের মসজিদগুলোতে সাম্প্রদায়িক হামলা করা। ঢাকায় অবস্থিত স্বামীবাগে মসজিদে তারাবির নামাজ বন্ধ করে দিয়েছিল ইসকন। নামাজের সময় ইসকনের গান বাজনা বন্ধ রাখতে বলায় তারা পুলিশ ডেকে এনে তারাবির নামাজের উপরে নিষেধাজ্ঞা জারি করে। তাদের 3 নম্বর কাজ হচ্ছে বাংলাদেশে বিভিন্ন সাম্প্রদায়িক সংগঠন তৈরি করে উগ্র হিন্দুত্ববাদের বিস্তৃতি ঘটানো। বর্তমানে অনলাইন জগতে যে ধর্ম অবমাননা তার 90% করে ইসকন সদস্যরা। আর বাংলাদেশে যদি এখনই ইসকনকে নিষিদ্ধ করা না হয় তাহলে বাংলাদেশের জন্য বড় বিপদ অপেক্ষা করছে। বাংলাদেশে ইসকনকে বন্ধ করতে হবে এবং ভারতীয় টিভি চ্যানেলকে বন্ধ করতে হবে। আপনারাই দেখুন ভারতে বাংলাদেশের কয়টি টিভি চ্যানেল চলে, তাহলে বাংলাদেশে কেন ভারতের এতগুলো টিভি চ্যানেল চলবে? কারা কারা চান ভারতীয় টিভি চ্যানেল বন্ধ করা?
করা হোক তারা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।